কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। কন্যা রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে পৃথ্বী তত্ত্বের রাশি। এই কন্যা রাশির তিনটি নক্ষত্র, কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্র। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থানের ফলে কিংবা এতদিন কন্যা রাশির লগ্নে কেতুর অবস্থানের ফলে কন্যা রাশির জাতক জাতিকারা সমাজের বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কন্যা রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বর্তমানে কন্যা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কন্যা রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে এতদিন কন্যা রাশির দিন কাটছিল। তবে এরপর কন্যা রাশির সাপেক্ষে এমন কিছু পরিবর্তন এবং গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব আসতে চলেছে যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখতে সাহায্য করবে। কন্যা রাশির জীবনে ঘটতে চলা তাই কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ জায়গায় পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 15ই মার্চ, 16ই মার্চ এবং 17ই মার্চ 2026 থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। কন্যা রাশির জাতক জাতিকারা এরপর বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। এই সময়কালের মধ্যে কন্যা রাশির লগ্নে বসে থাকা কেতু বেরিয়ে চলে যাচ্ছে আপনার দ্বাদশভাবে। কন্যা রাশির ষষ্ঠে থাকছে রাহু, সপ্তমে শনি। তবে কন্যা রাশির সাপেক্ষে অষ্টমে বুধ শুক্র, নবমে সূর্য যাচ্ছে দ্বিতীয়ভাবে, দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল। সৃষ্টি হচ্ছে মা লক্ষ্মী এবং ধনরাজ কুপুরের কৃপায় ধন লাভ যোগ। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য যোগ। সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব যোগ এবং সোম-সপ্তম রাজজোটক যোগ তথা বিবাহ যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ প্রভাব। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 15ই মার্চ রবিবার, 16ই মার্চ সোমবার এবং 17ই মার্চ মঙ্গলবার 2026 থেকে আগামী 30শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কন্যা রাশির ষষ্ঠে রয়েছে রাহু। তাই প্রথমত যেই সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে বা যেই বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, আপনার উগ্র মেজাজ। এইগুলো কিন্তু আপনাকে এরপর বন্ধ করতেই হবে। কারণ আপনার যে উগ্রতা ভাব, যে হট টেম্পারি রাগী মেজাজ, যেটা কিন্তু দিনের পর দিন নানা কারণেই বেড়ে চলেছে। আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, বেপরোয়া রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে আপনি এই রাগ বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না। তো এই যে ভাবগুলি, এইগুলি কিন্তু এরপর আপনাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে, বন্ধ করতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা 15ই মার্চ, 16ই মার্চ এবং 17ই মার্চ থেকে 25শে মার্চ 2026 তারিখের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে রাহু এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাবের কারণে সৃষ্টি হচ্ছে গুরু চণ্ডাল দোষ। দশমে বৃহস্পতি মার্গী, ষষ্ঠে রাহু তুঙ্গী, যার ফলে যে কোনো গুরুজনদের সাথে পরিবারের ছোট সদস্যের সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি হবে। পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক, ছেলে বৌমা, শ্বশুর শাশুড়ি বা যে কোনো গুরুজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হবে। এই যে সমস্যাগুলি কিন্তু আগামী 25শে মার্চ পর্যন্ত চলতে থাকবে। তাই এই বিষয়টার প্রতি কন্যা রাশির মানুষদেরকে যথাযথভাবে মর্যাদা দিতে হবে এবং যথাযথভাবে মান্যতা দিতে হবে। অন্যদিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বা তৃতীয় সাবধানতা হলো, যেই কাজটি আপনাকে এই মুহূর্তে বন্ধ করতে হবে তা হলো অতিরিক্ত খরচ বা বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে এরপর অবশ্যই কমাতে হবে। বন্ধুরা, বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়েই চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। যেখানে সেখানে আপনি অতিরিক্ত খরচ করে ফেলছেন, বাড়তি খরচ করে ফেলছেন, বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে
করে ফেলছেন। তো এই যে প্রবণতা, এই প্রবণতাগুলি যত তাড়াতাড়ি আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন, বিজয়ের মালা কিন্তু আপনি নিশ্চিত রূপে তত তাড়াতাড়ি গলায় পড়তে পারবেন। কন্যা রাশি হিসাবে কি ঘটতে চলায় চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো পরবর্তী যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে সেটা হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, সম্পর্ক নিয়ে বলতে গেলে কন্যা রাশির মানুষরা এই মুহূর্তে ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। হয়তো আপনার স্বামীর সঙ্গে বা ওয়াইফের সঙ্গে একই সঙ্গে রয়েছেন বা প্রেমিক প্রেমিকার সাথে একই সঙ্গে জীবন কাটাচ্ছেন, কিন্তু কোনো না কোনো কারণে, ছোটোখাটো কারণে, সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করছে বা করবে এটা কিন্তু আপনি ধারণা করতে পারবেন না। তাই আপনি কিছু না করলেও যত দোষ, যত দায়ভার বিনা কারণে আপনার উপরে এসে পড়তে পারে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আজ থেকে আপনাকে মান্যতা দিতে হবে। সম্পর্কের জায়গায় আপাতত কিছুদিন মানিয়ে নিন, কেননা সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে মানসিক যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, এটা কিন্তু কন্যা রাশির মানুষকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাই বর্তমানে পরিস্থিতি বুঝে আপাতত কিছুদিন মানিয়ে নিন, দেখবেন আবারও একবার পরিস্থিতি আগের মতো সুন্দর মজবুত হয়ে যাবে। কন্যা রাশি হিসেবে কি ঘটতে চলা পরবর্তী সাবধান বাণীটি হলো এই মুহূর্তে বর্তমানে কন্যা রাশি জাতক জাতিকাদেরকে যে বিষয়টি সম্পূর্ণরূপে মেনে চলতে হবে সেটা হলো বর্তমানে দেখা যাচ্ছে যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমভাবে শনির অবস্থান করছে, যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব আপনাকে ঘিরে ধরেছে। দেখুন, শনি হলো ধীর গ্রহের রাশি, তাই আপনি যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই একটা লেজিনেস ভীষণভাবে দেখা দিচ্ছে। কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণেই কিন্তু কন্যা রাশির মানুষরা জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। তো এই যে অলসতাগুলি খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে। এই অলসতা ত্যাগ করুন, যত তাড়াতাড়ি আপনি ত্যাগ করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি বিজয়ের মালা গলায় পড়তে পারবেন, আপনার জীবনে স্বর্ণ যুগ শুরু হতে যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে কন্যা হিসাবে পরবর্তী যে বিষয়টি মেনে চলতে হবে সেটা হলো বন্ধুরা, যে কোনো কাজের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো কাজ শুরু করব, আজ করব, কাল করব, এই রকম করতে করতে সঠিক টাইমে কাজগুলি করা হয়ে উঠছে না। আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে, এই রকমভাবে যে কোনো নিত্যদিনের কাজ একটার পর একটা বাধা পড়ে যাচ্ছে। তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে যেই বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো আপনি কন্যা রাশির মানুষ, আপনি হলেন বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি, কিন্তু যে কোনো ক্ষেত্রেই দেখা যায় যে কোনো কাজ শুরু করতে গিয়ে আপনি লোকে কি বলবে, লোকে কী ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা করে আপনি পিছিয়ে আসছেন। অল টাইম এইরকম দুশ্চিন্তাই আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। আপনি নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, তবুও লোকে কি বলবে, লোকে কী ভাববে, এরকম কিছু চিন্তা ভাবনা করার কারণে আপনি কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন, যার কারণে আপনার সফলতার পথে মাঝে মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়গুলো আপনাকে মান্যতা দিতে হবে, মেনে চলতে হবে। পরবর্তী যেই কাজটা আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো যে কোনো কাজ করার ক্ষেত্রে অতিরিক্ত টেনশন করে ফেলছেন, অত্যন্ত প্রেশার নিয়ে ফেলছেন, দুশ্চিন্তা করে ফেলছেন। তো আজ থেকে এই বিষয়গুলি আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অল্পতেই হতাশ হয়ে পড়বেন, আশা হারিয়ে ফেলবেন। তো এই বিষয়গুলি কিন্তু আপনাকে সরিয়ে রাখতে হবে। আপনার যে হতাশা ভাব, আপনার যে নার্ভাস ভাব, এইটাকে যত তাড়াতাড়ি আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন ততই কিন্তু আপনি বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। তবে এরপর কন্যা রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। গ্রহর গোচরের পরিবর্তনের কারণে একের পর এক কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতাগুলি আসতে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে 15ই মার্চ, 16ই মার্চ এবং 17ই মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম শুভ ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে। এতদিন সম্পর্কের জায়গায় নানা রকম দিক থেকে সমস্যা গেছে, অবশেষে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, অর্থাৎ দ্বিতীয় যে শুভ ভবিষ্যৎবাণীটি সেটা হলো কি না, অর্থনৈতিক দিক থেকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ মানি হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে তৃতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো ঋণের জায়গায় যারা জড়িয়ে গিয়েছিলেন, ঋণ মুক্তির পথে কোনো রকম পরিবর্তন করতেই পারছিলেন না, এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, ঋণ মুক্তির পথে অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় অর্থ ইনকাম কিংবা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় ঋণ মুক্তির পথে এরপর শুভ পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স
ফাইন্যান্স সেক্টর কিংবা বিভিন্ন ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে গিয়েছেন সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। কেননা 15ই মার্চ, 16ই মার্চ এবং 17ই মার্চ 2026 থেকে আগামী 31শে মার্চ 2026 তারিখের মধ্যে কন্যা রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাবে এতদিন জীবনের লড়াইয়ের ময়দানে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুক্রের সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময়। শুক্র অবস্থান করছে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে এবং বৃহস্পতি থাকছে আপনার দশমে। শুক্র ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যা কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতি ও শুক্রের এই ক্ষেত্র বিনিময়। অন্যদিকে অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা, অদম্য ইচ্ছা, চেষ্টা, জেদ কিংবা একটা মোটিভেশন ভাব এরপর ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আমি পারবই, আমাকে পারতেই হবে, এইরকম একটা মনোভাব, এইরকম একটা মোটিভেশন বা ইচ্ছা শক্তি এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ব্যবসার জায়গায় একটা প্রপার বিজনেস সেট আপ সেটাও লক্ষ্য করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় পরিবর্তন আসছে। সবথেকে বড় কথা, যাদের গাইনো সমস্যা চলছিল সেই গাইনো সমস্যার ক্ষেত্রে কিন্তু এরপর সমাধান ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি হিসাবে বাবা মা কিংবা পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় যারা সমস্যায় জড়িয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবথেকে বড় কথা হলো, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। অন্যদিকে যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন অর্থাৎ বাড়ি তৈরির অপেক্ষা বা স্বপ্নে ছিলেন কিংবা ব্যবসার জায়গায় নতুন করে কিছু সেটা বানানোর অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে স্বপ্নগুলি আমরা একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে। মুদ্রা কথা হলো 2026-এর মার্চ মাসের 15ই মার্চ, 16ই মার্চ এবং 17ই মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক সুখ, শান্তি এবং সমৃদ্ধির বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজ্র